হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তার সন্ধ্যাবেলায় আমি গেছিলাম বড় মায়ের মন্দিরে রথ দেখতে। অনেকদিন পর গেলাম। তা রথ দেখছি, জগন্নাথের মূর্তিও দেখছি। দেখো ওখানে বসে আছে, সবাই প্রণাম করছিল। আমি গোটা মন্দিরটা ঘুরে দেখছিলাম, জগন্নাথ বলরাম সুভদ্রাকেও দেখছিলাম। ঠাকুরকে প্রণাম করলাম, প্রসাদ খেলাম, বোঁদে দিয়েছিল খেতে। দেখো দুর্গা মন্দির আছে এখানে, একটা শিব মন্দির। তা আমি ঘুরে ঘুরে সব জায়গায় ভিডিওটা করছিলাম। আর এখানে রথ দাঁড়িয়ে, দেখো রথে তোমরা প্রণাম করো সবাই। আমিও করলাম, করে প্রসাদ গ্রহণ করলাম, করে ঠরে তারপরে বৃষ্টি নেমে গেছিলো। এখানে দাঁড়িয়ে আছি মন্দিরের ভেতরে, দাঁড়িয়ে গোটা মন্দিরটা ঠাকুরগুলো দেখছি। সবাই এসে একে একে প্রণাম করছে। দেখো শিব মন্দিরে প্রণাম করছে। আর গোটা মন্দিরে দেখো সব ঠাকুরের যত রূপ, সেই রূপ এইখানে তুলে ধরা আছে। আর কালী মন্দিরটা যাওয়া হয়নি, আর ওখানে ভিডিও করাও যায় না, কালী মন্দিরে ভিডিও করা বারণ, সেজন্য করিনি। তা দেখো তোমাদের দেখতে ভালো লাগবে। আর বাইরে বাইরে দেখো বৃষ্টি পড়ছিল, তাই আমি দাঁড়িয়েছিলাম। আমি এখানে রেকর্ড করছি, সেটা তো দেখতে যাবার। এই করে আমি ভিডিওটা তখন আমি রেডি করতে পারিনি। চলো দেখতে থাকো। আজকে গেছিলাম বড় মায়ের মন্দিরে। আজকে তোমার রাত ছিল। জগন্নাথ বলরাম সুভদ্রা সব মাসির বাড়ি থেকে নিজের বাড়িতে এলো, এটাই মা ঠাকুমারা বলে এসছে। তা চলো কয়েকটা ক্লিপ তুলেছি, তোমাদের কাছে পাঠাবো, দেখো, আশা করছি ভালো লাগবে। আর আজ আমি পায়েস খাওয়ার খুব ইচ্ছা হচ্ছিল, তাই জন্য দুধ নিয়ে এসেছি। দুধ উনানে চাপিয়েও দিয়েছি, গ্যাসটা ধরানো হয়নি। তা চলো উনানটা আমি ধরিয়ে দিই। আর আটা মাখা হয়ে গেছে আমার, আটা মেখে নিয়েছি। আর এবার ছোলার ডালটা নিয়ে নেবো মেপে। ছোলার ডালে কী কী দিয়ে ফ্রাই করব তোমাদের দেখাবো, আশা করছি ভালো লাগবে। পায়েসের জন্য আমি দুধ চাপিয়ে দিয়েছি, উনানে দুধ ফুটছে। আর এখানে ডালের জন্য নিয়ে নিয়েছি 1 কাপ ডাল। আরও ডাল নেব, আমি নিয়ে নেবো 1 কাপের মতো ডাল নিলাম প্রথমে, আবারও কিছুটা নিয়ে নেব। ডালে ফ্রাই করতে গেলে একটু ডালটা বেশিই লাগে, ওই জন্য আমি বেশি করে ডালটা নিয়ে নিলাম। এবার কি কি দেবো উপকরণ তোমাদের দেখো ছোলার ডালের মধ্যে আমি কী কী দিয়েছি। নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো, এগুলো দিয়ে দিয়েছি উপকরণ। এবার আমি জল দিয়ে উনানে চাপিয়ে দেবো। জলটা নিয়ে নেব। দেখো জলটা আমি নিয়ে নিয়েছি, উনানও ধরিয়ে দিয়েছি। এবার কুকারের মুখটা আটকিয়ে দেবো। চালটা ধুয়ে নিয়েছি আমি, এবার হাঁড়ির মধ্যে চালটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা টকবক করে ফুটতে লেগে গেছে হাঁড়ির চারিপাশে, আর দুধে মাখা হয়ে গেছে। আর এখানে দেখো আটা নিয়ে এসছে, আমাদের ঘরে খুব রুটি খাওয়ার জন্য আটা নিয়ে এসছে। আর চলো এবার রুটিটা আমি করে নিই, তারপর আবার এইগুলো ডালটা সোমবার দেবো। আর পায়েসটা কীভাবে ক্ষীর পায়েস করবো সেটাও তোমাদের দেখাবো। দেখো আটা মেখে রেখে দিয়েছি, ঝটপট রুটি করে নেবো। বাইরে দেখো অন্ধকার, একদম অন্ধকার হয়ে গেছে। আর চলো এবার রুটিটা ঝটপট করে নিই। পায়েস আমার গলে গেছে, এবার আমি এর মধ্যে কাজু কিশমিশটা দিয়ে দেবো। দেখো কাজু কিশমিশগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু হাতা দিয়ে নেড়ে দেবো। দেখো ক্ষীর মতো হয়েছে, সরও পড়েছে কত। এবার আমি চিনিটা দেখো কেমন করে দেবো, পুরো ক্ষীরের মতো কালারটা আসবে। কড়াই চাপিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে চিনি দেবো। চিনি দিয়ে এটা করে নিয়ে ওর মধ্যে ঢেলে দেবো। এখানে আমার রুটি বেলা হয়ে গেছে, ছেঁকবো। তার আগে পায়েসটা আমি রেডি। আর পায়েসে কখনো আগে চিনি দিতে নেই। এবার দেখো চিনিটাকে আমি এরকম করে পাক খাইয়ে নেবো, দিয়ে দেখবে শিরা টাইপের হবে, তখন ওর মধ্যে ঢেলে দেবো। তাহলে কি হয়, দেখতেও সুন্দর হয় আর ক্ষীর মতো দেখতে হবে। অনেকক্ষণ ধরে ভালো করে নেড়ে নিতে হবে, তবে গিয়ে চিনির শিরাটা পাক খাবে। দেখো চিনিটা পাক খাওয়াতে খাওয়াতে ঠিক এরকম হয়ে গেছে। এটা এবার আমি পায়েসের মধ্যে ঢেলে দেবো, দেখবে পুরো ক্ষীরের মতো দেখতে লাগছে। তোমরা এরকম করে পায়েস বানিয়ে খাবে,
খেতে কিন্তু খুব ভালো হবে। তা চলো আমি হাঁড়িতে ঢেলে দিই। এখানে চাটু বসিয়ে দিয়েছি, রুটি করব। আর এখানে দেখো ক্ষীর পায়েস বানানোর জন্য যে পদ্ধতিতে আমি বানালাম সেই পদ্ধতি তোমরাও বানাবে। দেখো দেখতে পুরো ক্ষীরের মতো লাগছে, এমন করে বানিয়ে খাবে, খেতে কিন্তু খুব ভালো হবে। আর একটু উনানটা ধরিয়ে দিলাম আমি, আর যাতে চিনিটা যে পাক খাইয়ে দিলাম ওটা যাতে ভালো করে মিশে যায়, সেই জন্য দেখো ঠিক ক্ষীর মতো লাগছে পায়েসটা। এরকম করে বানিয়ে তোমরাও খাবে, খেতে কিন্তু খুব ভালো হয়। দেখো পুরো ক্ষীর। চলো ঝটপট আমি রুটিটা করে নিই। আর এখানে দেখো ডাল বানিয়ে রেখেছি আমি, দেখো ডালের ফ্রাই বানিয়ে রাখা হয়েছে। এরকম আস্তে আস্তে ডাল রাখবে, দিয়ে ফোড়ন দিয়ে দিলেই হয়ে যাবে। এটা আজকে নারকেল দেবো না, এমনিই করবো। তা চলো রুটিটা ঝটপট আমি, রুটি দেখো হয়ে গেছে, হটপটে রেখে ঢাকা দিয়ে দিয়েছি, সব ফুলকো ফুলকো রুটি হয়েছে। আর এখানে কড়াই চাপিয়ে দিয়েছি, ছোলার ডাল ফোড়ন দেবো, সেই জন্য নিয়ে নিয়েছি গোটা জিরে আর মৌরি। এটা দিয়ে ফোড়ন দিলে ডালটার স্বাদটা এটা অন্যরকম হয়ে যায়। দেখো ফোড়ন দিয়ে দিয়েছি, না তেজপাতা দেবো, না নারকেল দেবো, আর না আদা দেবো, আদাতে খুব হয়, না আদাটা দিই না, এতেই সুস্বাদু হয়ে যাবে। আর লঙ্কাটাও দেবো না, না মৌরি আর গোটা জিরে দিয়েই ডালটা আমি সোমবার দেবো। এরকম করে ডাল বানিয়ে খেয়ে দেখবে, অপূর্ব টেস্ট হয়। দেখো ফোড়নটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার ডালটা যে আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটা আমি ঢেলে দেবো। ঠিক এরকম আস্তে আস্তে ডাল থাকবে, তবেই খেতে ভালো লাগবে। চলো ডালটাকে আমি কাচিয়ে ভালো করে দিয়ে নিই। ডালের মধ্যে আমি বেশি চিনি দেবো না, সামান্য একটু চিনি দেবো। বেশি চিনি দিলে ডালটা বেশি মিষ্টি কাটা হয়ে যায়, খেতে তখন ভালো লাগে না, তাই জন্য অল্প চিনি আমি দিলাম। এবার আমি চিনিটা দেওয়া হয়ে গেল নেড়ে, এবার থালাটা দিয়ে 5 থেকে 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। আর দিয়ে চলো তোমাদের পায়েসটা আরেকবার দেখিয়ে নিই, যে খুব সুন্দর হয়েছে পায়েসটা, পুরো মনে হচ্ছে ক্ষীরের পায়েস। দেখো আর নলেন গুড়ের পায়েস সেরকম মনে হচ্ছে, খেতেও কিন্তু খুব ভালো হয়। দেখো কত সুন্দর পায়েসটা, আর এরকম পাতলা পাতলা পায়েসই বেশ খেতে ভালো লাগে। আমার হয়ে গেছে, আমি একটু গরম মশলা ছিটিয়ে দেবো। হিং থাকলে হিং দিতে পারো, গরম মশলা থাকলে গরম মশলা দিতে পারো, দিয়ে আবার হাতা দিয়ে ভালো করে নেড়ে নেব। যেহেতু খাওয়া হয়ে গেছে আর এইটুকু আছে, তাই সেটুকুই দেখালাম তোমাদের। তা চলো পায়েস হয়ে গেছে, রুটি হয়ে গেল, ডাল হয়ে গেল, আরও বেলা ডিমের ঝোল করেছিলাম, আর কিছু করিনি তেমন কিছু। আর ডাল একটু ডালের ভর্তা করেছিলাম, ব্যাস এই অবধি রান্না করেছিলাম। আর রাতের ডিনারে এই করলাম। তা চলো আজকের মধ্যে ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। আর চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। আর নতুন নতুন ভিডিও পেতে গেলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু খুবই প্রয়োজন। আর কালকে আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসি। ততক্ষণ যেন সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো। বাই বন্ধুরা।